আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আমাদের বছরের প্রথম কাঁঠাল খাওয়া হবে। সেই কাঁঠাল সেলার কাঁঠালের ওয়া তোলার টেকনিক চলতেছে। এই কাঁঠাল কি খাওয়া যাবে আপনারা? ও বাবা, এত নরম কাঁঠাল! কি আপনারা কাঁঠাল খেতে পছন্দ করেন? আমি তো কাঁঠালের চাবি খাইতে খুব পছন্দ করি। এত নরম কাঁঠাল দিয়ে তো পিঠা বানাইলে ভালো হয়ে যাবে। সেই নরম চাপি হয়েছে, বড় বড় চাপি। কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে কে কে খেয়েছেন? আমি তো আজকে তৈরি করে দেখিয়ে দেব। মিলে খাবো না, পিঠা বানাবো, ওই জন্য এইভাবে তুলতেছি। আটা, কাঁঠালের আটা ধরলে আর ছাড়ে না রে। এই যে মাছি আটকে গেছে। কাঁঠালের আটা ধরলে আর ছাড়ে না। অটে এসে তো করবেন না। কাঁঠাল কাঁঠাল খাবেন দর্শক। কাঁঠাল দিয়ে কে কে পিঠা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আমি কিভাবে কাঁঠালের রস দিয়ে আজকে পিঠা তৈরি করব। কাঁঠালটা সরাসরি খাইলে এই গরমের মধ্যে ক্ষতি করবে শরীরের ত্বকের। এই জন্যে আমরা কাঁঠালটা সরাসরি খাবো না। আমরা আজকে পিঠা বানিয়ে খাবো। পিঠা বানাবো, পিঠা। এত নরম কাঁঠাল কি খাওয়া সম্ভব? সম্ভব না। আমাদের তো গাছ নাই, মানুষ আমাদেরকে দিয়ে গেছে, তাই যেমনই দিয়ে যাক তাকে গ্রহণ করে নিতে হবে। ভালো আছে অবশ্যই। দেখি একটু টেস্ট করি। বিসমিল্লাহ। সেই মিষ্টি, সেই সেই নরমটা বেশি। পিঠা বানাবো, পিঠা, কাঁঠালের পিঠা। কে খাবেন ভাই কাঁঠালের পিঠা? এইভাবে এখন আমি কাঁঠালের রসটা বের কিনে নেব। দেখুন আমরা কিভাবে কাঁঠালের রস বের কিনে নিই। দর্শক, আপনারা কি এইভাবে কাঁঠালের রস বের কিনে পিঠা বানাইতে পারেন? এই দেখুন আমি কাঁঠালের রসটা কিভাবে বের কিনে নিই। তুমি খাই একটা বাবাও দেখলা না? সেই মিষ্টি, সেই সেই স্বাদ। এমন বউ, মানে বউ, তাও যাইও না, আটা দিয়ে যাও। মানে বউ, এইভাবে ধাপা দিয়ে ঘষে রসটা বের করে নিলাম। তারপরে এখানে আটা দেব, ডিম ভেঙে দেব, চিনি দেব, দিয়ে আমি তালের তালের বড়া যেভাবে বানায় সেইভাবে কাঁঠালের বড়া বানাবো। কাঁঠালের রসা দিয়ে কিভাবে পিঠা বানানোর জন্যে খুমার করা হচ্ছে।
এই যে কাঁঠালের পিঠার কত যে মজা খাইতে। এখানে যে ডিম দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, আটা দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়েছে। এখন সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে ধুয়ে দেব। এক ফোঁটা পানি অ্যাড করা হয় নাই, হালকা কোনো পানি দেওয়া যাবে না, তাইলে পিঠাটা হবে না, কাঁচা কাঁচা থাকবে। এইভাবে যত মাখবেন তত পিঠাটা নরম তুলতুলে হবে, তত মজা, ফুলকো ফুলকো হবে, ফুলকো ফুলকো হবে। যে দেখুন দর্শক, আমি কাঁঠালের রসা দিয়ে আমি পিঠা বানাচ্ছি। এই যে কাঁঠালের রসা দিয়ে তেলে ছাড়িয়ে দিয়েছি পিঠে। আর এই যে দেখুন কুমারটা কেমন হয়েছে। আজকে কাঁঠালের রসে দিয়ে পিঠা বানানো হচ্ছে। কারেন্টটা চলে গেল, তার জন্য অন্ধকার দেখা যাচ্ছে। এই যে আমার পিঠা আমি উল্টে দিচ্ছি। আপনারা কি কাঁঠালের রসা দিয়ে পিঠা কে খেয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কাছে কোন পছন্দ, কার কার। এই যে কাঁঠালের রসার পিঠা, কে কে খেতে পছন্দ করেন, কে কীভাবে কাঁঠালের রসা দিয়ে পিঠা বানিয়ে খান জানি না। আমি কিন্তু এইভাবে কাঁঠালের রসা দিয়ে পিঠাটা বানাইতে পছন্দ করি। এটা খেলে কোনো ক্ষতি হইল না। কাঁঠাল এই গরমের মধ্যে তো কাঁঠাল খাওয়া যাবে না, তার জন্য আমি কাঁঠালের রসা দিয়ে পিঠাটা তৈরি করলাম। গরমে জীবন বাঁচে চল না আমার মেয়ের। এই যে চার্জার ফ্যান ছাড়ি দিয়ে বাতাস খাচ্ছে। হ্যাঁ বলো দর্শকের উদ্দেশ্যে কিছু। দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।